যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছে ইরানের বিরোধী সংগঠন এনসিআরআই এর সমর্থক ও প্রবাসী ইরানিরা। ইরানের মৃত্যুদণ্ড বন্ধ, বর্তমান সরকারের বিকল্প রাজনৈতিক শক্তিকে স্বীকৃতি এবং অভ্যন্তরীণ আন্দোলনের প্রতি আন্তর্জাতিক সমর্থনের দাবি জানান তারা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইরানের সরকার দীর্ঘদিন ধরে দমনপীড়ন ও মৃত্যুদণ্ডের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। রোববার তিউনিসিয়ার রাজধানী তিউনিসেও প্রেসিডেন্ট কাইস সাইদের বিরুদ্ধে বিক্ষোভ হয়। সমাবেশে অংশ নেয় শত শত মানুষ। সরকারের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতা দমন এবং বিরোধী রাজনীতিক, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের গ্রেফতারের অভিযোগ তোলেন তারা। বিক্ষোভকারীদের দাবি, 2011 সালের বিপ্লবের পর অর্জিত গণতান্ত্রিক অধিকারগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে। না সামাজিক পরিস্থিতি, না অর্থনৈতিক অবস্থা কোনোটাই উন্নত হয়নি, বরং তিউনিসিয়ানরা যে অধিকারগুলো ভোগ করত সেগুলো এখন হুমকির মুখে। এদিকে ইসরায়েলের তেল আবিবেও সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ। সময়মতো জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান তারা। গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে দেশটিতে রাজনৈতিক বিভাজন আরও তীব্র হয়েছে। সম্প্রতি পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের প্রাথমিক পদক্ষেপ নেওয়ার পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের রাজনীতি। অর্চিতা শেহসিন, সময় সংবাদ।